আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার কমান্ডার ছিল মারফত আলী। আমরা নৌকা দিয়া বড়ুয়া থেকে চলনার গিয়াস নামে একজন মাঝি, ও আমাদেরকে নৌকা দিয়া একবারে আগরতলা পর্যন্ত নিয়ে গেছে। আমরা কুমিল্লা বাঞ্ছারামপুর হইয়া তারপরে নবীনগর দিয়ে সারঘাট হইয়া সারঘাট বর্ডার দিয়ে আমরা ঢুকছি এবং এর মধ্যে আগরতলা যাইয়া প্রথম ইউথ ক্যাম্পে রয়েছি। আমরা ছিলাম জয় বাংলা ক্যাম্পে। আমাদের তৎকালীন তেজগাঁও থানা আমাদের এমপি হেদায়েতুল ইসলাম। তারপরে ওইখানকে রেকর্ড হইয়া আমি ট্রেনিং দিচ্ছি বাগমারা ট্রেনিং সেন্টার। বাগমারা ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং দিচ্ছি 303 রাইফেল, HLR, তারপরে LMG, টুইস্ট মোটর, সিরিজ মোটর, তারপরে হ্যান্ড গ্রেনেড, স্পেশাল মাইন, এন্টি ট্যাঙ্ক মাইন এবং ব্রিজ বা বড় বড় কালভার্ট বা ব্রিজ উড়ানোর জন্য এক্সপ্লোসিভ। এই ট্রেনিং আসিল আমার খুব সম্ভবত 27 দিন। ওইখান থেকে আবার আমরা 2 নম্বর সেক্টরে মেলাগড়ে যাই। মেলাগড় থেকে মেলাগড়ে আমাদের সেক্টর কমান্ডার আছেন মেজর হায়দর, সাব সেক্টর মেজর কমান্ডার ছিল খালেদ মোশারফ। আমরা যখন অস্ত্র আনি উনি হাসপাতালে ভর্তি আছেন, দায়িত্বে ছিলেন মেজর হায়দর। ওইখান থেকে অস্ত্র নিয়ে আমরা এলাকায় আসি। আইসা 2 নম্বর সেক্টরে আমাদের ঢাকার আশেপাশে আমরা বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করি এবং দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আমরা তৎকালীন পুরান এয়ারপোর্টে আমরা 3 মাসের দায়িত্বে ছিলাম। ওইখানে ভারতের মিত্রবাহিনী এবং সিভিল এভিয়েশনের লোকজন এবং আমাদের গ্রুপ মারফত আলীর আমরা এখানে 3 মাস এয়ারপোর্ট পাহারা দেই। এইখান থেকে যা কিছু আসে সব কিছু তাদের সাথে রক্ষণাবেক্ষণ করিয়া তেজগাঁও থানায় জমা দেই। আজকে এই 16ই ডিসেম্বর বিজয়ের মাসে আমি শহীদ মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা এবং আমার গ্রুপের আমার কমান্ডার সহ যে সমস্ত মুক্তিযোদ্ধারা মারা গেছে সবারকে আমি বিশেষভাবে স্মরণ করি এবং তাদের পরিবার পরিজনের প্রতি শ্রদ্ধা জানাই। আমার বিশেষ দুঃখ আজকে আমি এই যে এখানে বসে রয়েছি। আজকে এই বিজয়ের মাসের 1 ডিসেম্বর আজকে এইখানে বারাকান্ত মন নিয়ে বসে রয়েছি। আমার নেতা মুক্তিযুদ্ধের সংগঠক বেহেলপের দেরাদুন ক্যাম্পে যিনি 10,000 মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়েছে সেই কমান্ডার আজকে তার বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, সেইটা শোনার জন্য আমরা এখানে আসছি এবং আজকে এই বিজয়ের মাসের এই প্রথম দিনে আমরা এই বারাকান্ত মন নিয়ে এখানে বসে শুনি। আজকে 1 ডিসেম্বর আমরা 2004 সাল থেকে এই মুক্তিযুদ্ধের দিবস পালন করছি এবং প্রত্যেকের একটা দিবস আছে, মুক্তিযোদ্ধাদের কোনো দিবস নাই। তো আজকে আমরা যথারীতি আমরা সেই মুক্তিযুদ্ধের দিবস পালন করে এইখানে এসে বসেছি। বইটার লোক আরেকটু এক করে নিয়েছে এই কথা শেষ হয়ে যায়। এবার পিছন দেখাইছে।